হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। কদিন আগে বাবু সোনা নামে একটা বাংলা মুভির ট্রেলার ড্রপ করা হয়েছে, যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল, শ্রাবন্তী, পায়েল ও আরও অনেকে। গল্প সম্পর্কে যেটুকু বোঝা যাচ্ছে, জিতু কামাল একজন কিডন্যাপার, শ্রাবন্তীও ওরকমই চোর ডাকাত কিছু একটা হবে, কিন্তু সবার সামনে পুলিশের সাজে ঘুরে বেড়ায়। ওদিকে পায়েল আর তার হাজব্যান্ডের ডিভোর্স কেস চলছে, যেই কেসের মুখ্য সমস্যা হলো তাদের একটি বাচ্চা ছেলে, যার নাম ঢিসুম। তো সেই বাচ্চাটি কিডন্যাপ হয়ে যায়। কারা তাকে কিডন্যাপ করে, জিতু শ্রাবন্তী এইসবের মধ্যে কিভাবে জড়িয়ে পড়ে, ঘটনা কোন দিকে এগোয়, সেসব জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে। এই মুভিটা নিয়ে ঠিক কি বলবো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে 2025টা দর্শকদের জন্য খুব চাপের হতে চলেছে। এবছর কেন জানি না আমার মনে হচ্ছে মধ্যমানের কোনো সিনেমা বোধহয় আসবে না। হয় মারাত্মক লেভেলের ভালো সিনেমা, নয়তো মারাত্মক লেভেলের খারাপ সিনেমা। এই দুটো টাইপই বোধহয় আসতে চলেছে, মাঝামাঝি কিছু হবে না। না হলে দেখুন, একদিকে রঘু ডাকাত আসছে, দেবী চৌধুরানী আসছে, রক্তবীজ 2 আসছে, আর ঠিক পাশেই বাবু সোনা। মানে অবস্থাটা ভাবুন একবার। বছরের শুরুতেই ব্যাডাস রবিকুমার বড় বড় প্রোডাকশন হাউসকে বুঝিয়ে দিল যে সিনেমা কিভাবে বানাতে হয়। এবার বাবু সোনা আসছে এটা বোঝাতে যে পদাতিক, সত্যি বলে সত্যি কিছু নেই, মানিকবাবুর মেঘ, এসব তো ফেল। সিনেমা কাহারে কয়, এর প্রকৃত উদাহরণ বাবু সোনা। ভাই, এত খারাপ গল্প, এত খারাপ ডায়লগ এই 2025-এ এসে কে বানায়? মানে স্ক্রিপ্ট রাইটার বা ডিরেক্টর সত্যি কি তারা মন থেকে এটা বিশ্বাস করেন যে এই মুভি মার্কেটে কম্পিট করতে পারবে? সবচেয়ে মারাত্মক যে ব্যাপারটা, সেটা হলো 14ই ফেব্রুয়ারি রিলিজ করতে চলেছে ছাবা। সেই 14ই ফেব্রুয়ারিতেই আবার রিলিজ করছে বাবু সোনা। ভেবে দেখুন জাস্ট। একে তো বাবু সোনা আদৌ কটা হল পাবে সেই নিয়ে সন্দেহ, তার উপর আবার সামনে রয়েছে ছাবা, মানে সাহসেরও বলিহারি। আর অনেকে এখানে জিতু কামালকে দোষ দেবেন, কিন্তু সত্যি বলতে কি জিতু কামালের কি কোনো দোষ আছে? মানে অপরাজিতর পর কোনো ভালো স্ক্রিপ্ট কি জিতু কামালের কাছে এসেছে? কোনো পরিচালক কি জিতু কামালকে ঠিক মতো ইউজ করেছেন? করেননি তো। ফলে উনার কাছে যা এসেছে উনি তাই গ্রহণ করেছেন। বাবু সোনার মতো স্ক্রিপ্টও উনাকে গ্রহণ করতে হয়েছে বাধ্য হয়ে। এই ব্যাপারে আমি তো জিতু কামালের কোনো দোষ দেখি না। তবে হ্যাঁ, অবাক হই শ্রাবন্তীকে দেখে। কেরিয়ারের এত বছর পরও এরকম ধরনের স্ক্রিপ্ট চুজ করার ইচ্ছে হয় ওনার? একদিকে যেখানে উনি দেবী চৌধুরানী করছেন, অন্যদিকে বাবু সোনার মতো মুভি কিভাবে হয়? অদ্ভুত কাণ্ড। যাই হোক, এই ট্রেলারটা নিয়ে সত্যিই কিছু বলার নেই। এত খাজার ট্রেলার বানানোটাও বোধহয় একটা চ্যালেঞ্জ। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।